আপনাদের এই কলেজ মাঠে না কোন মাঠে এক নেতা এসে আমার আগে খুব বক্তৃতা করলো, রাজনীতি করা যাবে না, এ যাবে না, তা যাবে না। জনগণ বলল তুই নাম, হাপুনিয়া নাম বেয়াদব। শেষ পর্যন্ত যাচ্ছে আর বলতেছে জিহাদি কি করে অস করবো দেখে নিচ্ছি, দাঁড়া। প্রশাসনের লোকজনের বললো, প্রশাসন যখন আসলো তখন আমি বললাম আপনারা থানার মানুষ, শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব আপনাদের। কারোর কথার উস্কানিতে যদি আজকে মাহফিলের পর আক্রমণ করেন, জনগণ কিন্তু আঙুল চড়বে না। আর জনগণকে বললাম যার যা আছে তাই নিয়ে তৈরি থাকো। সারা জীবন জিহাদি রস করেছে, আজকে জিহাদ শুরু হবে, দেখি ওরা গুলি করে কয়টারে মারতে পারে। সেদিন আমার ওইখান থেকে যে বের করে নিয়ে গেছিল সে অবশ্য আমার সঙ্গে আছে আজকে। পুলিশ তখন থমকে গেল যে 20,000 জনগণ, আর হুজুর বলিছে যা যা আছে তাই নিয়ে তৈরি থাকো। এখন এই 20,000 জনগণ যদি আমাদের ঘাড়ের পরে ঝাঁপিয়ে পড়ে, আমরা 15 জন পুলিশ কয়টারে গুলি করে মারবো? পুলিশ বাধ্য হয়ে দূরে দাঁড়াই থাকলে হুজুরি ধরবে। আমি আমার সাথীকে বললাম যে যেভাবে বেরিয়ে যেতে, সাথী বললেন যে মোটরসাইকেল রেডি। আমি মঞ্চের থেকে নেমে গেলাম, পুলিশ স্টেজের মধ্যে হুজুর গেল কই? তখন বললো হুজুর তো পালাই গেছে। একদল লোক তখন বলছি এ হুজুর, এ হুজুর না, এ হইল জেন হুজুর। সেদিন বিপদ কম ছিল না, তারপরে কি আমি কথা কম বলেছি? আর আজকে এখন সব আমার। ডাক্তার মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে শেরপুরের ওসি পর্যন্ত আমার। সুতরাং এখন আর কথা গোপন করার কোনো প্রশ্নই আসে না। মুজাদ্দিদ আল পেসানি মনে আছে তো? মুজাদ্দিদ আল পেসানি মাথা না ঢুকেই কি ঢুকালেন? জালেম সরকারের মাথা নড়ে গেল। হাই রে হুজুরের স্পর্ধা, হাই যে হুজুরির ক্ষমতা, হুজুরকে দেখেই নেব। ঢোকার পরে বলছে হুজুর মাথাটা ঢুকলে কি হইতো? আমার মাথা আল্লাহর কাছে ছাড়া কারো কাছে নত হবে না। বাদশা আকবর সেনাবাহিনীর লোকদের বললেন, পুলিশের লোকদের বলেন হুজুর থাকে কোথায়? বা জাহাপানা আপনার মঞ্চের পিছনে একটা বড় বট গাছ, ওই বট গাছের নিচে একটা তাঁবু আছে, সেই তাঁবুতে হুজুর থাকে। হুজুরির পাকা বাড়ি নাই, ঘর নাই, কিন্তু হুজুরির দুনিয়ার কিচ্ছু নাই, হুজুরির সব দুর্বল, কিন্তু হুজুরির ইমানটা মজবুত। ভারত আমাদের এখন ভয় দেখায় যায়, ভারত আমাদের ভয় দেখায় চট্টগ্রাম দখল করবে। আমরা বলেছি চট্টগ্রাম যদি দখল করো, আসাম ত্রিপুরা আমরাও দখল করব। এই কথাটা বিএনপির এক লিডার বলার পরে এখন ভারতের পায়খানা বন্ধ হয়ে গেছে। ভারত চিন্তা করে মুসলমানদের শক্তিগত ত্রিপুরা আর আসাম দখল করবে। তোমরা চট্টগ্রাম দখল করে নিতে চাইছিলে, আর আমরা আসাম আর ত্রিপুরা দখল করে নেব বলেছি, নেবার চিন্তা ভাবনা করিনি। এর আগে পায়খানা বন্ধ হয়ে গেছে, কারণ ওরা জানে আমাদের লোকজন বেশি, আমাদের আছে অনেক মারণাস্ত্র, কিন্তু বাংলাদেশের মানুষের আছে ঈমান। আর যাদের ঈমান মজবুত তাদেরকে দুনিয়ার কোনো শক্তি হটাতে, বলেন তো রাশিয়া আফগানের কাছে যে হেরে গেছে না জিতে এসেছে? ইংল্যান্ড, লন্ডন যেটারে বলি, এই আফগানিস্তান দখল করেছিল, ওরা কি জিতে গেছে না হেরে গেছে? আমেরিকার মতন বিশ্ব পরাশক্তি দীর্ঘদিন সেখানে থেকে মাইর খেয়ে শিয়ালের মতন লেজ গুটাই নিয়ে পালাতে বাধ্য হয়েছে। আফগানিস্তানের অস্ত্র ছিল না, আফগানিস্তানের পারমাণবিক বোমা ছিল না, কিন্তু আফগানের মুসলমানদের কি ছিল? ঈমান ছিল। ঈমানের বলে তারা বলিয়ান হয়েছে। আমি বাংলাদেশের মুসলমান, আমার অস্ত্র নাই, আমার গুলি নাই, আমার বারুদ নাই, আমার লক্ষ লক্ষ সেনাবাহিনী নাই, কিন্তু আছে আমার 18 কোটি বাংলাদেশের ঈমানদার মুসলমান। তুমি ভারত যদি চোখ রাঙাতে চাও, তুমি ভারত যদি আমাদের দেশ দখল করতে চাও, 18 কোটি মানুষের যা আছে তাই নিয়ে রাস্তায় নামবে, লাঠি পিটা করে ভারত তোমার বিদায় করে দেবে। 1 ইঞ্চি মাটি বাংলাদেশের মানুষ তোমাদের কাছে ছেড়ে দেবে না। সুতরাং ঈমান বড় শক্ত জিনিস। মুজাদ্দিদ আল পেসানি বললেন, রাজা, মূল কথা মনে আছে তো? রাজা তোমার আছে ক্ষমতা, কিন্তু আমার আছে কি? ঈমান। মুজাদ্দিদ আল পেসানি অপমান হয়ে বেরিয়ে আসলেন। দরবার থেকে বেরিয়ে
তিনি বাইরে দাঁড়িয়ে একটু আকাশের দিকে মুখ উঁচু করে বললেন, মালিক, বাদশা আকবর আমাকে আজকে অপমান করেছে, দুনিয়ার কেউ দেখিনি, কে দেখেছে? বাদশা আকবর হলো দুনিয়ার প্রতিনিধিত্ব করে, আর আমি তোমার প্রতিনিধিত্ব করি, আমি তোমার নায়েব। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তুমি আমাকে খেলাফতের দায়িত্ব দিয়েছো, আমি খেলাফতের প্রতিনিধিত্ব করি, আমাকে অপমান করেছে, তুমি তো দেখেছো। আল্লাহ জবাব দিল, মুজাদ্দেদ আল পেশানি তুই ঘরে যা, বাকি ব্যবস্থাটা আমি করতেছি। মুজাদ্দেদ আল পেশানি তার তাঁবুর ভিতরে চলে গেলেন, উজু করে নামাজে দাঁড়ায় গেলেন। উত্তর গগনে কালো মেঘ জমলো, সেই যে মেঘের দাপট শুরু হলো, সেই দাপটে বাদশা আকবরের বসার জায়গা তছনছ হয়ে গেল। বাদশা আকবরের বিল্ডিং উল্টে পড়ল। বাদশা আকবর গাছের তলায়, বট গাছ ভেঙে পড়লো বাদশা আকবরের ঘাড়ের পরে, ওই বট গাছের নিচে পড়ে বাদশা আকবর মারা গেল। সকলে এবার ঝড়ের পরে যাইয়ে দেখতেছে হুজুরির আস্তানাটা কেমন আছে, হুজুরির দরবার শরীফটা কেমন আছে। যাইয়ে দেখে হুজুরির আস্তানার একটা কাপড়ের একটা অংশ পর্যন্ত ছিঁড়ে যায়নি। তোমরা কারে ভাই দেখাও? আমরা সেই মুজাদ্দেদ আল পেশানির উত্তরসূরি, কথা বলেন ঠিক না বেঠিক? ভয় দেখাবার আমপন্থী বামপন্থীদের দেখাও। আমরা ভয় করা জাতি নই, আমাদের জীবন চলে যাবে তবু কোনো মানুষের কাছে মাথা নত করব না। বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষস্থানীয় নেতাদের যখন ফাঁসির মঞ্চে ঝুলানো হলো, সরকার বাহাদুর সাইদি সাহেবের কাছে টোপ দিল যে হুজুর, বড় বড় নেতাদের ফাঁসি হয়ে গেছে, আপনি ফিরে আসেন। আল্লামা সাইদি বাঘের বাচ্চার মতন বললেন, আমি ফিরে আসবো, এই প্রস্তাবটা দেওয়ার সাহস তোমাদের কি করে হইল? ফিরে আসাটা পরের কথা, কিন্তু আমি ফিরে আসবো এই প্রস্তাবটা দিলে এর সাহস তোমাদের কে দিল? ওরা বুঝলো এ ফিরে আসবে না। তাহলে সেই সংস্কার করেছিলেন মুজাদ্দেদ আল পেশানি, আর আমার জাতীয় সংসদ সংস্কার করেছে আল্লামা সাইদি। আল্লামা সাইদি তখন 3 জন এমপি জাতীয় সংসদে যেই দেখলেন যে সবাই মাথা নিচু করেই ঢোকে, আর কেউ আমি রুকু করব, মাথা নিচু করব কার কাছে? এখন ওনারা দেখলেন যে সব স্পিকারের কাছে মাথা নিচু করে ঢোকে। সাইদি সাহেব তখন কয়জন এমপি? 3 জন। আল্লামা সাইদি দেখলেন এরা শিরক। উনি দাঁড়িয়ে বললেন, স্পিকার আপনিও মুসলমান, আমিও মুসলমান, প্রধানমন্ত্রীও মুসলমান, তিনি হজ করেছেন, তিনি মাঝে মাঝে পট্টি পরেন, আবার মাঝে মাঝে অন্য কিছু করেন, সেগুলো না নেই বললাম, কিন্তু আমার কথা হলো আমার এই মাথা আল্লাহর কাছে ছাড়া কারোর কাছে নত হবে না। ব্যাপার আপনি কি বলতে চান? স্পিকার সাহেব বললেন, ও সাইদি হুজুর, আপনার কথার সঙ্গে আপনি একমত, আপনি একটা লিখিত দরখাস্ত করুন। লিখিত দরখাস্ত করে 3 জন সই করলেন, বিএনপি পন্থী কিছু লোক সই করলো, ভোটাভুটিতে গেল। এবার ওখানে বিল পাস হলো, এই জাতীয় সংসদে ঢোকার সময় কারোর মাথা নত হবে না, সব মাথা উঁচু করেই ঢুকতে হবে। যে গেট ছিল গেটটা সংস্কার করা হলো, সেই থেকে আজও পর্যন্ত ওই জাতীয় সংসদে যত এমপি ঢুকেছে কাউকে মাথা নিচু করে ঢোকা লাগেনি। তাহলে এই দেশে সংস্কার যদি করে থাকে আল্লামা সাইদি করেছে। এখন বাকবাকুম করো, বাকবাকুম করো, বাকবাকুম করো, তাই না? বাকবাকুম করার আগে তোমার দ্বারা ইসলামের কতটুকু কাজ হয়ে হিসেব করে দেখো।